নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল বলেছিল বাংলার নিজের মেয়েকেই চায়। সেবার বাংলার মেয়ের পক্ষেই গিয়েছিল সিংহভাগ বঙ্গবাসীর ভোট। বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবকি বার ২০০ পারের হুঙ্কার দেওয়া নরেন্দ্র মোদীর বিজেপি অর্ধেক আসনও ঝুলিতে পড়তে পারেনি। ৩ বছর পর এবার লোকসভার ভোটযুদ্ধ। এবারও তৃণমূলের নজরে মহিলা ভোট। সেই ভোট ব্যাংক অক্ষত রাখতে ইতিমধ্যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর আজ আশা, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস কর্মীদের জন্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শাসক শিবিরের বার্তা খুবই স্পষ্ট, বাংলার মহিলাদের পাশেই রয়েছেন বাংলার মেয়ে। আর তৃণমূলের এই ভোট লক্ষ্মীতে ভাগ বসাতে দীর্ঘদিন ধরেই তৎপর বিজেপি, কিন্তু সাফল্য এতদিন অধরাই থেকে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনের মুখে গেরুয়া শিবিরের লক্ষ্য পূরণে সুবিধে করে দিতে পারে সন্দেশখালী। সেখানে শাসক নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। আর তাই সন্দেশখালীকে অস্ত্র করেই মমতার মহিলা দরদি ভাবমূর্তিকে ধাক্কা দিতে তৎপর নরেন্দ্র মোদীর দল। আজ বারাসাতের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হওয়া, সভা শেষে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে সাক্ষাৎ, সবই প্রধানমন্ত্রীর সেই কৌশলেরই অঙ্গ। বাংলার মা বোনরা শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবেন তা তো সময়ই বলবে। তবে বাংলায় দুই শিবিরের নজরেই যে মহিলা ভোট, মোদী মমতার কথাতেই তা স্পষ্ট। এই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মহিলা যিনি সন্দেশখালীর এবং যিনি পুলিশে অভিযোগ করেছেন নির্যাতনের, যে কারণে তার আইডেন্টিটি আমরা ডিসক্লোজ করব না। তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে দেখা করেছেন বারাসাতে। তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তারা যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম, সেখানে তার কাছে আমি যাব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। আমি শুরুতে আপনাদের দেখাবো বাংলার ভোট ময়দানে মোদী মমতা দুই শিবিরেরই নজরে মহিলা ভোট। দেখুন। মোদি কি মোদি কি আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে। এখনো নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে বাংলার ভোট ময়দানে আগে ভাগেই নেমে পড়েছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ভোট যুদ্ধে দুই শিবিরেরই নজরে মহিলা ভোট। তাই মহিলাদের বার্তা দিতে মমতা যখন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করছেন, ঠিক তখনই বাংলার মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হচ্ছেন মোদী। রাজ্যের শাসক শিবিরের ওপর চাপ বাড়াতে সন্দেশখালী মহিলাদের সঙ্গে দেখাও করেছেন। মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে এবারের রাজ্য বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার প্রধানমন্ত্রী সফরের মধ্যেই অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে বিশেষ কোনো ঘোষণা যে হতে চলেছে, মঙ্গলবার রাতেই মমতা সোশ্যাল মিডিয়া পেজে তা জানিয়ে দেওয়া হয়। সেই মতো বুধবার সকাল 10টায় রাজ্যের আশা, অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে। দুই হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হবে। সরকারি কর্মসূচি সেরে এদিন বারাসাতের কাছারি ময়দানে সভা করেন প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে বাংলার মা বোনেদের দুর্গার সঙ্গে তুলনা করেন। এরপরেই অভিযোগ করেন তৃণমূলের আমলে রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার চলছে। সেই প্রসঙ্গেই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকেও টেনে আনেন প্রধানমন্ত্রী। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি
ঘোর পাপ করেছে। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठবে। সভা শেষে সন্দেশখালী থেকে আসা মহিলাদের মধ্যে 5 জনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তাদের অভাব অভিযোগও শোনেন। আমরা 5 থেকে 7 মিনিট কথা বলেছি। আমরা বলেছি আমাদের নির্যাতনের কথা, জমি লুটের কথা, আমরা সব কিছুই খুলে বলেছি। বলতে উনি বলল উনি আমাদের পাশে আছে এবং উনি আমাদের পাশে থাকবে। প্রধানমন্ত্রী আমাদের সব কমপ্লেনগুলো শুনলেন, আস্থা রাখতে বললেন, ওনার উপরে আস্থা রাখতে বললেন আর ভয়ের কিছু নেই, উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে। ভোট পণ্ডিতদের একাংশের মতে এ রাজ্যে ধর্ম বা জাতপাতের চেয়ে মহিলা ভোট অনেক বড় ফ্যাক্টর। তাই মহিলাদের কাছে টানতে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক মহিলা কেন্দ্রিক সরকারি প্রকল্পেই ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অন্যদিকে তৃণমূলের ভোট লক্ষ্মীতে ভাঙন ধরাতে সন্দেশখালী নারী নির্যাতনের মতো অভিযোগগুলোকে অস্ত্র করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি আজকে শুরু করি শঙ্খকে দিয়ে। শঙ্খ, আমরা যেভাবে দেখছি যে মহিলা ভোটারদের পার্সেন্টেজ, আমি একটু দেখাবো যে যদি এ রাজ্যেই আমি দেখি, এই রাজ্যে আমরা দেখব যে রাজ্যে মহিলা ভোটার 3,73,00,000। মোট ভোটারের 49.19% মহিলা, অর্থাৎ প্রায় অর্ধেকই হচ্ছে মহিলা। রাজ্য বিধানসভায় 40 জন মহিলা বিধায়ক রয়েছেন, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের 33 জন, বিজেপির 7 জন। 2019-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, যে সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে মহিলা প্রার্থী ছিলেন 17 জন, 41%। বিজেপির ছিলেন 2019-এর কথা বলছি 5 জন, 12%। 2021-এ যদি দেখি যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থী হয়েছিলেন 50 জন, বিজেপির মহিলা প্রার্থী হয়েছিলেন 38 জন। বোঝাই যাচ্ছে যে মহিলা ভোটের গুরুত্বটা ক্রমশ বাড়ছে। এবং আমি শঙ্খ একটু জাস্ট মেনশন করবো, আমরা এই সম্প্রতি যে দিল্লির আপ সরকারের যে বাজেট দেখেছি, যখন আতিশি তিনি বাজেট পেশ করেছেন, সেখানেও কিন্তু কার্যত এই মহিলাদের যে 1000 টাকা ভাতা, সেই ভাতা ইন্ট্রোডিউস করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মহিলা ভোটের গুরুত্বটা বিচার করেই কি আজকে একদিকে যখন প্রধানমন্ত্রী তিনি নারী শক্তির জয়গান গাইছেন বারাসাত থেকে, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগে তিনি আশা কর্মী, ICDS, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা রাখছেন? মৌপিয়া, তুমি একদম ঠিক বিষয় দিয়ে শুরু করেছো। সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছো যে 3,73,00,000 এবং পুরুষ ভোটার হচ্ছে 3,85,00,000, মাত্র 12 লক্ষ কম, মানে কিছুই না। তার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের আর উপেক্ষা করা যাবে না। পশ্চিমবঙ্গে মহিলা ভোটটা একটা সিগনিফিকেন্ট ভোট। এবং আমরা 2021-এই দেখেছি, মানে দেখো ভোট কে কাকে দিয়েছে তো জানা যায় না, কিন্তু 21-এর ভোটের যে বিশ্লেষণ বা পর্যালোচনা হয়েছে, তাতে পরিষ্কার একটা জিনিস উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের মধ্যে একটা স্ট্রং জনভিত্তি রয়েছে। এবং বিজেপিও বুঝতে পেরেছে যে মহিলা ভোট, বাংলার মেয়েকে চাই, মহিলা ভোট, এই ক্যাম্পেইনটা তৃণমূলে খুব সাকসেসফুল ছিল। প্লাস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি। এবং এই যে লোকসভা ভোট আসছে, এই ভোটটা হচ্ছে লক্ষ্মীর প্রথম পরীক্ষা। মানে লক্ষ্মীর ভাণ্ডার 2021-এর পরে চালু হয়েছিল সেপ্টেম্বর মাসে, তারপরে কোনো মেজর ভোট হয়নি। ফলে এই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পরে প্রথম কোনো ইলেকশন হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মহিলা ভোটকে সংঘবদ্ধ রাখার জন্যই এইবারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরো বাড়িয়ে দিয়েছেন। 8 তারিখ উনি মহিলা দিবসে পদযাত্রা করবেন। আজকে নরেন্দ্র মোদীর সভায় তুমি দেখবে যে মহিলারা ওখানে জমায়েত হয়েছিলেন, তারা অনেকেই হচ্ছে যে সমাজের প্রান্তিক অংশের মহিলা, যারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পান, যারা ICDS এ কাজ করেন, যারা আশা কর্মী। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজিক্যালি ঠিক তার আগেই ঘোষণা করে দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তার মহিলা ভোটকে সংঘবদ্ধ রাখা। আর বিজেপির কাউন্টার পলিটিক্স হচ্ছে সন্দেশখালীর ঘটনাটাকে সামনে রেখে। এবং তুমি দেখে নিও মৌপিয়া, আমি যদি ভুল না করি,
তাহলে এই লোকসভা ভোটের শেষ দিন পর্যন্ত বিজেপি সন্দেশখালী ইস্যুটাকে টেনে নিয়ে যান। কারণ বিজেপির হাতে এখন একমাত্র ইস্যু হচ্ছে সন্দেশখালী বাংলার মহিলাদের কাছে টানার জন্য এবং তৃণমূলের প্রতি তাদের অসন্তোষে হাওয়া দেওয়ার জন্য। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো মৌপিয়া, যে 2021 সালের ভোটে যখন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচার করেন তখন দিদি ও দিদি বলে যে টোনে ওনাকে মানে একটা আক্রমণ করছিলেন, এবার কিন্তু কমপ্লিটলি মিসিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ নরেন্দ্র মোদী করেননি, কারণ একজন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এবং আমরা নরেন্দ্র মোদীর তিনটে সভা দেখলাম, একটা সভাতেও আমি দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো ব্যক্তি আক্রমণ, মানে এটা গত কয়েক বছরে বারংবার চর্চায় এসেছে যে কোথাও দিদি ও দিদি এই ব্যঙ্গাত্মক মন্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে সেটা ব্যাকফায়ার করেছে কিনা, সেটা মাথায় রেখে তুমি বলছো যে এবার অনেক সংযত প্রধানমন্ত্রী। অ্যাবসলিউটলি। এবং মৌপিয়া তুমি আরেকটা জিনিস দেখো যে দিলীপ ঘোষ কমপ্লিটলি সাইডলাইনড ইন দ্য পার্টি। হোয়াই হি ইজ সাইডলাইন? বিকজ দিলীপ ঘোষের একাধিক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, ইনক্লুডিং বারমুডা মন্তব্য, একদম ওনার বারমুডা পড়া উচিত বা ওনাকে নিয়ে যে ব্যক্তিগত আক্রমণ, সেইটা বিজেপি মনে করে যে কোনো না কোনো ভাবে বিজেপির প্রসপেক্টকে এবং যে হার্ট করেছে। এবং বাংলার মহিলারা, বাংলার যে মহিলা সমাজ, তারা হচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা শুনতে চান না। ফলে নরেন্দ্র মোদী কি করেছেন আজকে, যে তৃণমূলকে পলিটিক্যালি অন পলিটিক্যাল ইস্যুস, অন গ্রাউন্ড ইস্যুস উনি অ্যাটাক করেছেন, বিট অন মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ। একেবারে শঙ্কু, আমি এখানে তোমার কাছে আসবো, আমি একটু কৃষাণুর কাছে আসি। কৃষাণু, এটা ঠিকই বাংলা নিজের মেয়েকেই চায়, এই বক্তব্য এবং তারপর হিউজ সারা মহিলাদের পক্ষ থেকে, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বজনবিদিত। কিন্তু গত 2 মাসে বারংবার যে প্রসঙ্গ উঠে আসছে, বিশেষ করে সন্দেশখালীর যে পরিস্থিতি, যেখানে সন্দেশখালীতে মহিলারা তারা বেরিয়ে ক্যামেরার সামনে অভিযোগ করছেন যে কি নির্যাতন সেখানে শাসক দলের বাহুবলী নেতারা চালিয়ে এসেছে, দিনের পর দিন কিভাবে তাদের নিপীড়ন করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে। আজও প্রধানমন্ত্রী বললেন যে আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই তার যে সভা, সেখানে 7 বার তিনি সন্দেশখালী প্রসঙ্গ তুলেছিলেন। আর আজকে দাঁড়িয়ে তিনি বলছেন যে সন্দেশখালীতে ঝড় উঠবে। সন্দেশখালী কি কোথাও এই যে সন্দেশখালীতে মহিলা দরদি ভাবমূর্তি, সেখানে একটা ধাক্কা দেবে না? সে তো আমরা সময়ে বুঝতে পারবো, কিন্তু সন্দেশখালীতে মহিলারা যেই সব নামের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেই দলেরই হোক, তারা আজকে জেলের ভেতর। কিন্তু এরকমই মহিলারা, সাক্ষী মালিক এবং বাকি কুস্তিগিররা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের একটা বড় অংশে, পশ্চিমী উত্তরপ্রদেশের একটা বড় অংশের মহিলারাও অভিযোগ করেছিলেন, এইভাবে বিলকিস বানুও অভিযোগ করেছিলেন। তার বিচার কিন্তু সেই মহিলারা পাননি। প্রধানমন্ত্রী সেই বিচার দেওয়া তো অনেক দূরের কথা, পার্লামেন্টে তার পাশের চেয়ারে বসিয়েছেন সেই ব্রিজভূষণ সিংকে। আর এটা তো এক নয়, তার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বারবার বছরের পর বছর পরিসংখ্যানে বলছে যে এই মহিলাদের বিরুদ্ধে রেপ হোক বা অন্যান্য যেসব ক্রাইম হোক, তাতে 1 নম্বর ইউপি বিজেপি শাসিত, 2 নম্বর এমপি বিজেপি শাসিত, 3 নম্বর রাজস্থান বিজেপি শাসিত, 4 নম্বর বিহার বিজেপি শাসিত, 5 নম্বর গুজরাট বিজেপি শাসিত। তাহলে এই প্রধানমন্ত্রী মণিপুর থেকে, পশ্চিমী উত্তরপ্রদেশ থেকে গুজরাটের বিলকিস বানু হয় সারা ভারতের মহিলাদের বিচার দিতে পারছেন না। শঙ্কুর কাছে তার আগে, শঙ্কু, আমি একটু জানিয়ে রাখি যে একটু আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর বিবৃতি জারি করা হচ্ছে, প্রেস বিবৃতি। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ফেল্ড, একটা রিপোর্ট কার্ড করা হয়েছে মোদির গ্যারান্টির। সেখানে কি বলা হচ্ছে যে দাবি, এবং গোটাটাই হচ্ছে এই মহিলা আসপেক্টে যদি দেখি, দাবি প্রধানমন্ত্রী সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের গ্যারান্টি দেন এবং প্রতিশ্রুতি পূরণ করেন। বাস্তব হচ্ছে নারী শক্তির ঢাক পেটানো দলটি বাংলায় প্রথম দফার তালিকায় মাত্র 3 জন মহিলা প্রার্থী। দেশ জুড়ে 195 জন প্রার্থী, যেটা প্রথম লিস্ট বেরিয়েছে, তার মধ্যে মহিলা মাত্র 28 জন। 2019 লোকসভা নির্বাচনে মাত্র 13% মহিলাকে টিকিট দিয়েছিল বিজেপি, যেখানে তৃণমূল প্রায় 38% মহিলাকে প্রার্থী করেছিল, যা 33% মহিলা সংরক্ষণের থেকে বেশি। এর পাশাপাশি কি বলা হচ্ছে? মহিলাদের সব সমস্যার সমাধান করতে চায় বিজেপি। বাস্তব, প্রধানমন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের প্রেস বিবৃতি আমি বলছি, প্রধানমন্ত্রী গত 6 দিনে 3 বার বাংলায় এসেছেন, অথচ গত 10 মাস জাতিহিংসায় জর্জরিত মণিপুরের মহিলারা এখনো প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায়।
দেখুন, আমি প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছে যে লজ্জা সারা দেশের কাছে আমায় মার্জনা করবেন যে আজকে বাংলার এই ঘটনা আমাদের মুখ পুড়িয়েছে, সেটাকে কোনোভাবে যাতে ঢাকা যায়, সন্দেশখালিকে কোনোভাবে যদি মেকআপ করা যায়। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই বিবৃতি দেওয়ার আগে মানুষের টাকা খরচা করে কেন শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে রাখবার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছেন সেসব নিয়ে এক্সপ্লেনেশন দেওয়া উচিত। আজকে মানুষ প্রশ্ন করছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাপারে তখন ঘুম ভাঙলো যখন বিরোধী দলনেতা আর অন্যান্যরা সবাই অঙ্গনওয়াড়ি আর আশা কর্মীদের নিয়ে মিটিং করলেন, তাদের কষ্টের কথা প্রকাশ্যে তুলে ধরলেন। এ তো আমাদের আন্দোলনের ফলে গভর্নমেন্ট বাধ্য হয়েছে এটা করতে। আজকে তো স্পষ্টভাবে আপনাকে বলছি মুপিয়াদি, বাংলার মা বোনেরা প্রশ্ন তুলছেন যে আপনি 700 টাকা আর 1000 টাকা দিয়ে কি আমাদের সম্মান কেনবার চেষ্টা করছেন? আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে আমি বলছি না, তাপস রায়ের মতো বর্ষিয়ান নেতা আপনার দল ছেড়ে দিয়েছেন এবং কি বলছেন এখানে শাহজাহান এন্টারটেইনড হন, এখানে শাহজাহানের সরকার চলে, কিন্তু অথচ তাদের দলের ভেতরেই যারা এই প্রসঙ্গে কথা বলেন তারা এন্টারটেইনড হন না, তাদের ব্যাপারে কোনো সঠিক পদক্ষেপ তারা নেন না। ফলে দলের ভেতর থেকে রাজ্যের নিচু স্তর পর্যন্ত মহিলারা যে এফেক্টেড হচ্ছেন এটা বুঝতে পেরেই শুধু বিজ্ঞপ্তি নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি নাম করতে চাই না, কোনো একটা বহুল প্রচারিত মহিলাদের শো, সেই শোতে পর্যন্ত যেতে হচ্ছে, তাকে অ্যাপিয়ার করতে হচ্ছে। তিনি যদি 99% কাজ করেন তাহলে এই ক্যাম্পেইন প্ল্যানিংয়ে তাকে যেতে হয় না, এই অ্যাপ্রোচে তাকে নামতে হয় না। আজকে এত না, আপনি ভুল করছেন দিদি। আপনি ডাকুন না, আপনার সাথে এলে আমি খুশি হব। উনি আসবেন না, উনি সেই সমস্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন। তাই তো উনি বলছেন যে নিউজ চ্যানেল দেখার দরকার নেই, আপনারা সবাই সিরিয়াল দেখুন, কারণ সিরিয়ালে কায়দা করে তিনি এটা মোবিলাইজ করবার চেষ্টা করবেন। আর করছে তৃণমূল কংগ্রেস তত বিষয়টা প্রকাশ্যে চলে আসছে। অর্থাৎ চাপের মুখে পড়ে এই আশা কর্মী, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের জন্য বর্ধিত ভাতার ঘোষণা। না, রাজনীতিতে তো মানুষের দাবিকে অ্যাকোমোডেট করা তো আমাদের মামাটি সরকারের অন্যতম রাজনৈতিক ভোটের মুখে যাই হোক, আমি তো আবার বলছি, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে দাবি দিতে পারবে না এরা, যে 700 টাকা 1000 টাকা করে ভোটের আগে বাড়িয়েছে, ভোটের মানুষের দাবি তো আমি আবার বলছি, এরা তো ধার করে চলছে। সন্দেশখালি যদি মানুষের দাবি সরকার পবন সিং কে টিকিট দেয়, সাজাহানকে প্রোটেক্ট করে, বাংলার নারী সাজাহানকে রক্ষা করে, মহিলাদের সম্মানকে 700 টাকা আর 1000 টাকা বিক্রি করে, এটাই তো বাংলার নারী সম্পর্কে কি মূল্যায়ন করে সেটা আমি টিভিতে পর্দাতে বলতে পারবো না। টাকা দেবে নির্বাচনের পর বলছে কিনা টাকা নেই। আমি আসবো, আমি কৃষাণ ও শঙ্কু দুজনের কাছে আসবো, এবং আমরা দেখেছি যে পবন সিং এর মনোনয়ন নিয়ে অত্যন্ত ইন্টারেস্টিং একটা সোশ্যাল মিডিয়া যুদ্ধ, যেটা সাম্প্রতিক অতীতে নিঃসন্দেহে নজর কেড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে বিজেপির আইটি সেল, একদিকে তৃণমূল কংগ্রেসের আইটি সেল, তাদের মধ্যে যুযুধান লড়াই। একদিকে পবন সিংয়ের যে সমস্ত ভিডিও বাংলার মহিলাদের প্রতি তির্যক এবং কুরুচিকর আক্রমণ করে, তাই নিয়ে সোচ্চার হয়েছে যেমন তৃণমূল কংগ্রেসের আইটি সেল। অন্যদিকে শত্রুঘ্ন সিনহা, সিটিং এমপি, সেই শত্রুঘ্ন সিনহা তার বিভিন্ন ছবির দৃশ্যপট, সেই দৃশ্যপটকে হাতিয়ার করে বিজেপির আইটি সেল তারা সোশ্যাল মিডিয়া ময়দানে নেমে পড়েছে, এবং শেষ পর্যন্ত পবন সিং তিনি জানিয়েছেন যে তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অপারগ। আমি সে প্রসঙ্গেও আসবো, তার আগে একটু শতরূপের কাছে আসি। শতরূপ, আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে, যদিও গীতা মুখার্জি, এই মহিলা সংরক্ষণ নিয়ে যখন আমরা কথা বলি, গীতা মুখার্জির নাম ভীষণ রকমভাবে আলোচনার পরিসরে চলে আসে, তাকে সবাই স্মরণ করেন। আবার একই সঙ্গে বিভিন্ন সময় তোমাদের দলকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তোমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব, যে লিডারশিপ, সেখানে মহিলাদের পার্টিসিপেশন এত কম কেন? কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে, তুমি 2021-এর নির্বাচনী দেখি, তোমরা এক ঝাঁক মহিলা মুখ, তরুণ মহিলা মুখ তোমরা সামনে আনার চেষ্টা করেছো। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা ন্যারেটিভটা দেখছি যে মহিলা ভোট এতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে উঠছে যে আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী উভয়েরই ফোকাস হচ্ছে মহিলাদের উপর। এটা তো হওয়া উচিত, মানে আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন, যে কোনো দলেরই মানে মহিলাদের ওপর, কেননা এটা ঘটনা, আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আছি এত বছর ধরে, যেহেতু পপুলেশন গ্রুপের মানে অর্ধেক আকাশ যেটাকে আমরা বলি, তাদেরকে যেহেতু পেছনে রাখার চেষ্টা করা হয়েছে সংগঠিতভাবে, সুতরাং স্বাভাবিকভাবেই যে কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলেরই
সেই অংশকে সামনে রেখে কতগুলো পরিকল্পনা থাকা দরকার। অনেক সময় এই পরিকল্পনার এই চেহারা আমরা দেখি যে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা, আর গোয়ায় আমি জিতলে দেবো 5000 টাকা, সেগুলো অন্য কথা, কিন্তু তবু চেষ্টাটা ভালো। আমি 2-3টা কথা যেহেতু এখানে এসে 1, 2, 3, 4 করে কতগুলো কথা বলছি মৌপিয়াদি। প্রথম কথা হচ্ছে শঙ্কু দ্বারা কথা বলেছে ঠিক, যাতে সন্দেশখালীকে মেকআপ দেওয়া যায় তার জন্য অনেক চেষ্টা করছে। আবার এটাও ঘটনা যাতে মণিপুরকে মেকআপ দেওয়া যায়, যাতে বিলকিস বানু ধর্ষকদেরকে মেকআপ দেওয়া যায়, যাতে ব্রিজভূষণকে মেকআপ দেওয়া যায়, তার জন্য উল্টো দিক থেকে চেষ্টা শুরু হচ্ছে না, এটাই আমাদের দুর্ভাগ্য। 2 নম্বর কথা, আর একটা কথা ও অনেকটা হয়তো ঠিকই বলেছে, আমার সাথে কিছুটা একমত, যে তুমি যদি আজকে মৌপিয়া নন্দী জি 24 ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক বলতে আমি বলছি যে মানে কি বলবো, মানে চ্যালেঞ্জিং কতগুলো প্রশ্ন করার জন্য ডাকো, উনি আসবেন কি আসবেন না আমার সন্দেহ আছে, যদিও আমি ওর মতো নিশ্চিত নই যে উনি আসবেন না, কারণ এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে বেশ কিছু প্রেস কনফারেন্স করেছেন বা অনেক সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। পৃথিবীর মানচিত্রে 195টা দেশ আছে, কেমন? তার মধ্যে একটা মাত্র দেশ আছে যার প্রধানমন্ত্রী গত 10 বছরে কোনো মিডিয়ার সামনে দাঁড়াননি। আমরা সবাই জানি দেশটার নাম কি, সুতরাং এখানে দাঁড়িয়ে আর ওই কথা বলে লাভ নেই। 3 নম্বর কথা হচ্ছে, দেখেছো পড়লো কথা হাটের মাঝে যার ব্যথা তার হতে পারে। হ্যাঁ দেখেছো, আমি কিন্তু কারোর নাম বলিনি, তবু কেন প্রধানমন্ত্রী কোনো ইন্টারভিউ দেননি, এটাও তো না কথা দেখেছি মৌপিয়াদি বলতে গেলে দেখেছো অক্ষয় কুমার ইন্টারভিউ দেয়নি হয়তো, তুমি চেয়েছিলে, আমি কিন্তু পরে নাম করবো কিন্তু বলার সময়। অক্ষয় কুমার কি সুন্দর ইন্টারভিউ দিয়েছেন, আপনি আম কি ছাড়িয়ে খান না আটি শুদ্ধ খান, আটি শুদ্ধ চোষেন, এই সমস্ত আটি ইন্টারভিউ অনেকগুলো দিয়েছেন, কিন্তু তার বাইরে ও যেহেতু সিরিয়াস প্রশ্নের কথা বলো তাই আমি বললাম। 3 নম্বর কথা হচ্ছে, দেখো মৌপিয়াদি তোমার একটা কথা বলি, উনি স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, সেই উনি জিতে এসে সন্দেশখালীর মেয়েদের অবস্থা দেখিয়েছেন। আমি তোমাকে অন্য একটা কথা বলি, ধরো তৃণমূল কংগ্রেস ছাড়া তুমি বাকি রাজনৈতিক দলেরও মহিলা নেত্রীদের তুমি দেখো, গত 2 বছরে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলের মহিলা নেত্রীরা তৃণমূল কংগ্রেসের হাতে কুৎসিতম আক্রমণের সামনে পড়েনি, সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে, রাস্তাঘাটে তো বটেই। আমাদের পার্টির ঐশীকে নিয়ে, দীপশিতাকে নিয়ে, মীনাক্ষীকে নিয়ে, রূপা বাগচিকে নিয়ে। যদি তুমি সোশ্যাল মিডিয়া ট্রোলিং এর কথা বলো তাহলে আমি এটুকু বলতে পারি যে তাতে কোনো পার্টির যে ট্রোল আর্মি আছে তারাই কম যায় না, বামেরাও না। ঠিক তো? এবার বলি একটা কথা, ট্রোল বলতে কাউকে আমি মানে কাউকে তার সামাজিকভাবে, সামাজিক ইন দ্য সেন্স তার সোশ্যাল, তার হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মহিলা হলে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ট্রোল আর্মিদের যে কম্পিটিশন, সেই কম্পিটিশন এমন আনহেলদি জায়গায় গেছে, এটা নিয়ে কোনো দল খুব সোচ্চারে বলতে পারবে না যে আমরা এটার বাইরে, আমার ট্রোল আর্মির বাইরে। এবারে কথা বলি, বলতে পারবে না, আমি কোনো দলকে নিয়ে কথাটা বলছি না মৌপিয়াদি, আমি জানি তুমি যে কেন কথাটা বলছো আমি জানি, এখন ওই পার্সোনাল লেভেলে নেমে লাভ নেই, আমি তোমাকে যে কথাটা বলছি শোনো, আমি কোনো দলকে নিয়ে আলোচনা করছি। এবার আমি আমার ফ্যাক্টটা বলতে পারি কি, আমার কি অনুমতি আছে নাকি আমার কথাটা এমন কোনো একটা কথা যেটা শেষ করলে অস্বস্তি হবে? আমি কোনো দলকে নিয়ে আলোচনা করছি না, আমি এটা সরকারকে নিয়ে আলোচনা করছি। কালকে যদি বামফ্রন্ট সরকার হয় মৌপিয়াদি, এবং বামফ্রন্ট সরকার যদি সিপিএম এর একজন মহিলা নেত্রী ট্রোলিং এর ক্ষেত্রে ব্যবস্থা নেয় এবং বিজেপির একজন মহিলা নেত্রী ট্রোলিং এর ক্ষেত্রে ব্যবস্থা না নেয়, তাহলে এই প্রশ্নের জবাব সিপিএমকে দিতে হবে। আমি তৃণমূল কংগ্রেসকে নিয়ে কথা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন তৈরি হলে একজন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরকে জেলে রাত কাটাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটা উইগের মতো কিছু একটা বসিয়েছিলেন বলে বিজেপির এক মহিলা নেত্রীকে জেল খাটতে হয়েছে। দীপশিতার, মীনাক্ষী থেকে শুরু করে, রূপা বাগচি থেকে শুরু করে, তাদের চামড়ার রং থেকে শুরু করে, তাদের হচ্ছে আরও বিভিন্ন কিছুকে নিয়ে কুৎসিততম কদর্যতম কাজ যারা করেছে, ওই বিজেপির যিনি নেত্রী আমাদের এমএলএ আসানসোলের কি নাম, ফ্যাশন ডিজাইনার ছিল অগ্নিমিত্রা পলকে নির্লজ্জ বেহায়া বলে তেরে গেছে অগ্নিমিত্রা পলের দিকে। কংগ্রেসের দীপা দাসবংশী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাইপো জনসভায় দাঁড়িয়ে তার কপালের টিপের নানা রকম ব্যাখ্যা করে, তার টিপের রং এবং টিপের আকারের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কোরিলেশন করে যে কাজ করেছেন, আমি তৃণমূলকে প্রশ্ন করছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুনের জন্য কাউকে জেলে রাত কাটাতে হয়, তাহলে বিরোধী দলের নেত্রীদেরকে নিয়ে এই কুৎসিত কাজ করার জন্য একটা উদাহরণ দেখা তৃণমূল একজনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেছে, বা তারা এফআইআর করলে কোনো ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মৌপিয়া যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে তারপরে সন্দেশখালীতে যেটা শেষ হয় যাত্রা, মানে এখন অবধি যে জায়গায় গিয়েছে, আর বিলকিস বানু ধর্ষণ থেকে শুরু হয়ে, হাতরাস থেকে শুরু হয়ে, কাঠুয়া থেকে শুরু হয়ে, মণিপুরের মা বোনেরা যখন কাঁদছে, সেই 2 সরকারের যারা প্রধান তারা যখন বলছেন মহিলাদের নিরাপত্তার কথা, তখন এটা একদম কুম্ভীরাস্ত্র ছাড়া অন্য কোনো কিছু মনে হতে পারে না আমাদের কাছে। আর 2 নম্বর কথাটা হচ্ছে, যাদের আদর্শটাই মৌনবাদ, তাদের কাছে পুরুষতান্ত্রিক যে থাবা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদের এত কিছুর ব্যাপার নিয়ে আমরা নতুন করে কোনো কিছু অবাক হয় না, কারণ
পুরোটাই সাজানো। কেন বলছি সাজানোর কথা? আপনি একটা কথা ভাবুন, যেখানে দাঁড়িয়ে মহিলাদের বলা হচ্ছে ভাতা দেওয়ার কথা, সে পশ্চিমবঙ্গে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, তৃণমূল শাসিত রাজ্য হচ্ছে। যে সদর্থক ভূমিকা নিয়েছে সরকার, এটাও তো মানবেন? না, নিয়েছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বুকের রক্ত দিয়ে, ইমান দিয়ে, আবরু দিয়ে মহিলাদের সেই খাজনাটা মেটাতে হচ্ছে। যে ডোল পলিটিক্সটা তারা পাচ্ছেন বুকের রক্ত দিয়ে, ইমান দিয়ে, আবরু দিয়ে মেটাতে হচ্ছে। এটাও কিন্তু ভারতবর্ষের মানুষ প্রতি মুহূর্তে দেখছেন, বাংলাতেও দেখেছেন, সারা ভারতবর্ষেও দেখছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। আপনি দেখুন, আপনি বলুন RSS এর একজন সর্বময় কর্তা যিনি মহিলা দেখাতে পারবেন? বিজেপির সর্বভারতীয় নেত্রী দেখাতে পারবেন না? শঙ্কর ভাই, মহিলা সংগঠনের প্রেসিডেন্ট একজন পুরুষ কেন হন না? আরএসএস পুরুষের সংগঠন, পুরোটা জানতে হবে তো। কংগ্রেস করেন কিছু জানেন না, কোনোদিন কোশ্চিনকালে বোঝেন না। ঠিক বলছে, কেন হবে আরএসএস কে টার্গেট করো? সঠিক জায়গায় ঢিলতে বললো, সঠিক জায়গায় ঢিলতে বললো ববিয়া, কোনোদিন কোশ্চিনকালে কিছু করেন না। সবার মাঝখানে কথা বলবো, ঠিক বলছে। একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনারা। পুরুষের সংগঠন ফিরে এলাম বিরতির পর। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সন্দেশখালীর মহিলা, যিনি আজকে গিয়ে, যে 5 জন মহিলা আজকে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বারাসাতে, তাদের মধ্যে অন্যতম পিয়ালি দাস আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের দেখা হয়েছে, কি কথা হলো, কি বললেন প্রধানমন্ত্রী, একটু জানাবেন প্লিজ। আমি সন্দেশখালী নিবাসী পিয়ালি দাস। ওখানে প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা 5 জন গেছিলাম, যাওয়ার সুযোগ হয়েছিল। সকাল থেকে যা টালমটল অবস্থা ছিল, মনে হচ্ছিল না যে আমরা পৌঁছতে পারবো। সকাল থেকে নয়, সরি, কাল রাত থেকে আমার বাড়ি নোটিশ আছে যাতে আমি আজকে থানায় যেতে পারি, সেই রকম, যে আমি আন্দোলনে ওখানে আমি মোদিজির সাথে দেখা করতে না পারি, সেই রকম একটা প্ল্যান ছিল শাসক দলের। কিন্তু আমি তা উপেক্ষা করেই স্যারের কাছে, মোদি স্যারের কাছে দেখা করতে গেছিলাম। আমাদের এখানকার জমি লুট, মা বোনদের ইজ্জত লুট এবং আরও অনেক কমপ্লেন, সবই এখানকার মা বোনেদের কমপ্লেন, এখানকার মানুষের দুঃখ কষ্ট সবই আমি স্যারকে জানিয়েছেন। কি বললেন প্রধানমন্ত্রী? উনি আশ্বাস দিয়েছেন, উনি আমাদের সাহস দিয়েছেন, উনি বলেছেন যে উনি আমাদের সাথে আছেন এবং থাকবেনও। সবার কথা শুনলেন? হ্যাঁ, আমাদের সবার কথাই শুনেছেন। যাওয়ার পথে আমি সেই ছবিও দেখাবো, আপনি যেটা বলছিলেন একটু আগে, যে যাওয়ার পথে অনেকগুলো জায়গায় আপনাদের আটকাতে হয় বলে আপনারা অভিযোগ করেছেন, এবং আপনারা যেটা মনে করছেন যে আসলে এই আটকানোগুলো হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা দেখা করতে না পারেন। হ্যাঁ, আমাদের এখান থেকে 10-12 মা বোনেরা সব গেছিলাম, কিন্তু এখান থেকে রাস্তায় অনেক জায়গায় আমাদের আটকানো হয়েছে। কারা আটকাচ্ছিল? পুলিশ? করে আমরা 5 জন মানুষই ওখানে যেতে পেরেছিলাম। রুট ডাইরেকশন ঠিক ছিল না, বা এখানকার যারা ড্রাইভার ছিলেন ওনারা রাস্তা চিনেন না, ওনারা রোজই এই রুটেই বাস চালান, তাও ওনারা বলছেন যে আমরা রাস্তা চিনি না। বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল আজকের। শেষ অবধি আপনারা গিয়ে পৌঁছতে পারলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন? শেষ অবধি আমরা চেয়েছিলাম সবাই যাব স্যারের কাছে, প্রধানমন্ত্রী স্যারের কাছে সবাই যেতে চাচ্ছিলাম, কিন্তু মানে কি বলবো, আমরা 5 জনই যেতে পেরেছি, আমাদের সাথীরা যেতে পারেনি, 4 জন্য আমরা দুঃখিত। পিয়ালি, একটু বিস্তারিত বলবেন যে এই যে সংক্ষিপ্ত আপনাদের যে বাক্য বিনিময় হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, কি মনে হলো যে প্রধানমন্ত্রী তিনি সন্দেশখালী বিষয়টা সম্পর্কে কতটা অবগত এবং কতটা আন্তরিকভাবে তিনি আপনাদের কথা শুনছেন, কোনো নির্দিষ্ট আশ্বাস দিয়েছেন কি না, একটু বলবেন আমাদের প্লিজ। হ্যাঁ,
উনি আমাদের কথা খুব আন্তরিকতার সাথে খুব ভালোভাবে উনি সবাইয়ের কথা, আমাদের 5 জনের কথা উনি শুনেছেন। উনি আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন যে উনি আমাদের সাথে থাকবেন। সেটার পর আপনারা একটু আশ্বস্ত হয়েছেন? হ্যাঁ। আমি আসবো পিয়ালি আপনার কাছে, যে অভিযোগটা যে সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় যখন এই বাসে করে সন্দেশখালীর মহিলারা তারা বারাসাতের উদ্দেশ্যে আসছেন তখন বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই না, তারা রীতিমতো বিক্ষোভ দেখান এবং যেটা পিয়ালি বলছেন যে কালকে পুলিশ পৌঁছে যায় তাদের বাড়িতে নোটিশ দিয়ে, যে আজকে তাদের থানায় যেতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে যাতে তারা দেখা করতে না পারেন তার জন্যই এগুলো করা হয়েছে বলে তাদের মনে হয়। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, পৃথিবীর যে প্রান্ত থেকে সেই ব্যক্তি এসে প্রধানমন্ত্রীর বাসভবনেও দেখা করে নিতে পারেন, যদি প্রধানমন্ত্রীর সম্মতি থাকে, তার অফিস থেকে বাধা না থাকে। 5 জন যাবেন, 10 জন যাবেন, তার যা অফিসের অনুমতি থাকবে তার ক্রমেই যাবেন। বাস ড্রাইভার কি আমাদের মানে পার্টির তরফ থেকে কেন ওই দিন থানায় বাস নোটিস করবে? থানাতে যদি উনি অভিযোগ করে থাকেন তাহলে আপনাদের কাছে ইম্পর্টেন্ট আদর করে রাখবেন। তোমরা কি পবন সিংকে পাঠাচ্ছ দেশের প্রধানমন্ত্রীর কাছে? একদম পবন সিংকে তোমরা পাঠাচ্ছ, অভিযোগ করছে। ব্রিজভূষণ আর পবন সিংকে কি পাঠাচ্ছ? 1000 টাকা দিয়ে এই সব সম্মান কেনার চেষ্টা। ব্রিজভূষণ আর পবন সিংকে পাঠাচ্ছ কি? কেন করেন? এই মহিলাকে জিজ্ঞাসা করো। ব্রিজভূষণ আর পবন সিংকে পাঠাচ্ছ না অমিত মালব্যকে পাঠাচ্ছ? বেনারসের ধর্ষকদের মধ্যপ্রদেশে ভোট করতে গেছিলেন। আলোচনা সন্দেশখালী নিয়ে হচ্ছে কৃষ্ণবাবু। আপনি বিদেশ ঘুরতে যাবেন না, তোমার দলের ছিল চিন্ময়ের পাড়াগাদের মানুষই ধর্ষক আর চলে যান ইউক্রেনে কি হচ্ছে বলতে। মুখে লজ্জা করে না? ধর্ষণের দায় জেলবন্দি তোমাদের হয়ে কন্ট্রোল করবেন পেরোলি। এই জন্য শাস্তি পাড়া প্রবীণ তোমাদের এক সেকেন্ড রেপের দায় জেলবন্দি। এক সেকেন্ড শঙ্কু, এটা যেমন ঠিক যে তৃণমূল কিছু বললেই তৃণমূল কংগ্রেস তারা অন্য রাজ্যের রেফারেন্স টানে, আবার এটাও তো ঠিক। হ্যাঁ, হয়তো নারী নির্যাতন সংক্রান্ত বিষয় নয়, কিন্তু আমরা লখিমপুরের ক্ষেত্রে কি দেখছি, সেই মিস্টার দিদি আমি আপনাকে একটা কথা বলছি, কোন নারী নির্যাতনের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড হতো দিদি, এক সেকেন্ড, নারী নির্যাতনের ক্ষেত্রে যা স্ট্যান্ড, আমাদের কোন স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। আমরা যে অফিশিয়ালি বলছি যে তার মানে এনারা কি সমর্থন করছেন সন্দেশখালী? জাতীয় এনারা কি সমর্থন করছেন? না না, আমি জানতে চাইছি কৃষ্ণবাবু কি বলছেন, কৃষ্ণবাবু কি বলছেন যে ওই ঘটনা ঘটেছে বলে এটা আলাদা করতে হবে। আমি ধরে নিলাম আর্গুমেন্টসে যে অন্য জায়গায় অন্যায় হয়েছে, ভালো হয়েছে বলে ধরে নিতে হবে। কি বলতে গেছিল কি যায়নি বিলকিসের কোথায় ছিল? সরাসরি টার্গেট করছে যাতে ওরা না যেতে পারে। একটা কথা বলতে পারি, কৃষ্ণদা যে কথাগুলো বললো না, এগুলো তো দেখো প্রযুক্তি, যে ঠিক বেছে বেছে যে 5 জনের দেখা করতে যাওয়ার কথা তাদের নামেই ঘটনাচক্রে আগের দিন কিছু একটা থানায় জমা পড়লো এবং পুলিশের বেছে বেছে ওই দিন ওই সময় ঠিক তাদের সঙ্গেই দরকার পড়লো। এবং এতে আমরা আশ্চর্য নই। তোমার মনে থাকবে গত বছর কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির একটা মিটিং হওয়ার কথা ছিল। কৃষ্ণনগরের ওই চত্বরের যে ছেলেমেয়েরা টেট এসএসসি পরীক্ষায় প্রতারিত, সারা রাত ধরে তাদের বাইরে পুলিশ বসছিল এই ভয়ে পাছে তারা বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সবাই গিয়ে বিক্ষোভ না দেখায়। তবে আমার মনে হয় এর থেকে তৃণমূল আরেকটু আধুনিক স্ট্র্যাটেজি নিতে পারতো। ওরা যদি একটা গুজব রটিয়ে দিতে পারতো যে এই 5 জন মহিলা আসলে সন্দেশখালীর নয়, ওরা মণিপুরের, তাহলে তাদের প্রধানমন্ত্রী নিজেই ঘরের দরজায় ছিটকিনি দিয়ে দিতেন। যাই হোক, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, 1 সেকেন্ড, 2 নম্বর কথা হচ্ছে, দেখো শাহজাহানকে নিয়ে আগের বার কৃষ্ণদা বললো তারা এখন শাহজাহান এখন জেলে আছে, সবই ঠিক কথা। আচ্ছা বলো তো মৌপিয়াদি, যে 10 তারিখ তৃণমূল মিটিং করবে ব্রিগেডে, গত 1.5 বছর ধরে বলে যাচ্ছে আমাদের রাজ্যে, ঠিক কথা, আমাদের লাখ লাখ হচ্ছে 100 দিনের কাজ যারা করেছেন তারা টাকা পাননি। আজকে 1.5 বছর ধরে তাদের হয়ে একটা সুপ্রিম কোর্টে মামলা করলেন না, আর শাহজাহানের হয়ে হাইকোর্টে মামলা করলেন, ওকে সিবিআইতে দেওয়া যাবে না। হাইকোর্ট যেই রিজেক্ট করলো, 1 ঘন্টা লাগলো না সুপ্রিম কোর্টে এই শাহজাহানের মতো একটা নোংরা এলিমেন্টের জন্য রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে চলে গেল 1 ঘন্টার মধ্যে, আর 1.5 বছরে খেটে খাওয়া মানুষের জন্য যেতে পারলো না। কি তোমাদের সরকারের চরিত্র বলো তো? পিয়ালি কিছু বলতে চাইছেন, আমি পিয়ালির কাছে একটু যাবো। পিয়ালি বলুন প্লিজ। 100 দিনের যারা টাকা পেয়েছেন, আমি তাদের কত টাকা পেয়েছেন, 100 দিনের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা যদি কেউ সাপোজ 5000 টাকা পায়, পার্টি অফিস থেকে তলব করা হয়, তাকে ডাকা হয়, ডেকে তার হাত থেকে 5000 টাকা কাড়িয়ে নিয়ে তাকে 500 টাকা দেওয়া হয়। এগুলো সন্দেশখালীতে, এগুলো আপনারা সহ্য করতে হচ্ছে? সন্দেশখালীর রাজনীতির ফেস করেছি আমরা, ফেস করেছি এগুলো। এবং এর উপর মহিলাদের উপর জোর জুলুম, তাদের যখন তখন পার্টি অফিসে ডাকা। হ্যাঁ, আমাদের রাত নেই, ভিত নেই, টাইম, কোনো টাইম জ্ঞান নেই। যদি স্বামী অসুস্থও থাকে, বাচ্চা অসুস্থও থাকে, তাদের ফেলে দিয়ে, তাদের ছেড়ে দিয়ে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য আমাদের ডাক পড়ে।
মানে এত পিঠেপুলি উৎসব সন্দেশখালীর নাম সন্দেশখালী, মানে সেখানে পিঠেপুলির এরকম অহরহ উৎসব, এটা বোধহয় এই শেখ শাহজাহানের ঘটনা না ঘটলে এটা জানা যেত না, তাই তো? না, আমরা ভয়ে কেউ মুখ খুলতে পারতাম না, ভয়ে কেউ মুখ খুলতে, ইডি আসার পর থেকে আমাদের সাহসটা বেড়েছে, তা তখনই আমরা মুখ খুলতে পেরেছি। প্রধানমন্ত্রীকে বলেছেন এই কথাগুলো, বলেছেন প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, আমি প্রধান স্যারকে বলেছি এইসব কথা। কালকে সারা রাত আমার নোটিশ দেওয়ার পরেও আমার সারা রাত বাড়ির সামনে 4-5 জন মহিলা পুলিশ, যাতে আমি সকালে বেরোতে না পারি, আমি ছাদ থেকে লাফ কেটে মানে পাশের বাড়ির দেয়াল থেকে হয়ে আমি কলকাতায় গেছি আজকের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আপনাকে ছাদ থেকে লাফিয়ে অন্য বাড়ির ছাদে গিয়ে তারপর আসতে হয়েছে? লাফ কেটে আমার পা ভেঙে, আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, আমার পায়ে দেখুন আমার ফ্র্যাকচার হয়ে গেছে ছাদ থেকে লাফ কাটার সময়। কি বলছো কৃষাণু, কি বলছো যে বাড়ির সামনে পুলিশ পিকেট হয়েছে, ওনাদের কথা মতো যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, সন্দেশখালীর বিষয় তার গোচরে আনবেন, সেই জন্য তাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে সেটা উনি কেন গেছেন আমি জানি না, তবে আমি বলি, কেউ তো অকারণে বাড়ির ছাদ থেকে লাফায় না। আরে বলি আমি, পুলিশ তো আটকানোর জন্য, তাদের তো মূল বক্তব্য ছিল যে কোনোভাবেই বাড়ির থেকে যেন না বেরোতে পারি, আমি বাড়ির থেকে যাতে না বেরোতে পারি টার্গেট করে তো আমার বাড়ির সামনে এত পুলিশ কোনোদিন যায়। আমি আবার বলছি, ওনার সাথে যদি নরেন্দ্র মোদীর অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কারুর মাধ্যমে হয়েছে, তো ওনার কাছে অলরেডি সেই হায়ারার্কি লোকজন আছে। ওনার প্রোটেকশন দিয়ে না অ্যাপয়েন্টমেন্ট ওই বিশুদ্ধ পুলিশ অফিসারদের আমি সেটা বলতে আগ্রহী নেই। আমরা আন্দোলনকারী, আমরা কোনো পার্টির রং লাগাইনি, আমরা আন্দোলনকারী। আমাদের কোনো পার্টি, আমাদের কোনো ইয়ে ছিল না যে আমাকে কেউ নিয়ে যাবে, আমরা নিজের মনের জোরে গেছি। আমাদের বলেছে যে সন্দেশখালীর মা বোনদের সাথে দেখা করতে চান, মা দুর্গার তলব, ওই জন্য গেছে। কাউন্সিলরের সঙ্গে দেখা করুন, উনি কি দোষটা করেছেন যে ওনার বাড়ির বাইরে পুলিশ আটকায়নি? উনি দাঁড়িয়ে কথাগুলো বলছেন, শোনো, উনি তো একজন, আমার বাড়িতে সারা রাত আমার বাড়ির সামনে সারা রাত পুলিশ কেন পুলিশ থাকলো? যখন পিঠে বানাতে ডাকতো তখন পুলিশ থাকতো? কৃষাণু যখন আমি তো কোনো কমপ্লেইন করিনি যে আমার বাড়ির সামনে কেন থাকবে। শিবু হাজরা, উত্তম সর্দাররা যখন পিঠে বানাতে ডাকতো পুলিশ থাকতো, পুলিশ তখন ওদের বাড়িতে পাহারা দিত? নিশ্চয়ই পুলিশের এখানে পুলিশ তখন ওদের বাড়িতে পাহারা দিত। পুলিশের ইমেজ সম্পর্কে একটা মানুষের ভয়ভীতি আছে, সেটা হওয়া উচিত নয়, পুলিশকে নিজের ইমেজ ঠিক করা উচিত। এটা যেরকম সত্যি উনার কেসে, আমি জানি না, যদি কেস স্পেসিফিক আমি জানি না, কিন্তু উনি পারসিভ করছেন যে উনাকে আটকানো হতে পারে ওনার প্রোটেকশনের জন্য পুলিশ ছিল। মানে আমি নোটিশ দিয়েছে, প্রোটেকশন দেখাচ্ছে, নোটিশ দিয়েছে, বলে দিন সকালে থানায় যাওয়ার জন্য। যিনি এখানে বলছেন কথাটা, উনি তো গ্রামের একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা। আমি বলছি ধরো মোহাম্মদ সেলিম, একটা পার্টির রাজ্যের সেক্রেটারি, এত বছরের এমপি, সন্দেশখালীতে মিটিং করবেন বলে আগের দিন কাউকে না জানিয়ে তাকে সন্দেশখালী চলে যেতে হয়েছে, পরের দিন মিটিংটা করতে পারে। মীনাক্ষীকে হচ্ছে এমনকি সাংবাদিকদেরকে না জানিয়ে, তুমিও খুব ভালো করে জানো, একজনও সাংবাদিককে না জানিয়ে মুখ কাপড়ে মুড়ে লঞ্চে করে চলে যেতে হয়েছে ভিড়ের মধ্যে, যাতে ঢুকতে পারে সন্দেশখালীতে। আমি বলছি এত কিছুর পরও, এখন যখন শাহজাহান গ্রেপ্তার হলো, শিবু উত্তমরা গ্রেপ্তার হলো, এখনো অব্দি কি পাবে তার লুকোনো আছে, যেন তেন প্রকারে ওখানে ঢোকা আটকাতে হবে, ওখান থেকে বেরোনো আটকাতে হবে মানুষের। শঙ্খ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শঙ্খ প্লিজ। না, এই যে উনি যেটা বলছেন যে এটা খুবই প্যাথেটিক। আমি জানি না, মানে আমরা কলকাতায় বসে অনেক সময় গ্রামগঞ্জের খবর আমাদের কাছে কানে আসে না, কিন্তু আমি মৌপিয়া তোমাদের ওখানে গিয়ে এর আগেও একটা দিন বলেছিলাম, আজকেও সে কথা বলতে চাই। সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, এটা কোনো না কোনোভাবে এই যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, এদেরও একটা ব্যর্থ হওয়ার জায়গা আছে। মানে ওখানে তো বিরোধী শূন্য না, তার কারণ হচ্ছে যে ফলে মানুষের কথা মানে পৌঁছে দেওয়ার জন্য বা মানুষের কথা শোনার জন্য কোনো ওখানে বিরোধী মানে কর্মকাণ্ড নেই। ফলে এইটাও একটা বড় কারণ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী ওখানে তৃণমূলই। ফলে শাহজাহানের প্রতিদ্বন্দ্বী দেখবে অন্য আর একটা কোনো শাহজাহান। তার ফলে হচ্ছে যে এই আজকে এখানে স্টুডিওতে বসে এত আলোচনা হচ্ছে, এত বিপ্লবী কথাবার্তা হচ্ছে,
কিন্তু একটা বড় ব্যর্থতা এখানে কিন্তু বিরোধী রাজনীতিরও পরিষ্কার প্রকট হয়ে যাচ্ছে মৌপিয়া। কারণ যদি সত্যি আজকে পশ্চিমবঙ্গের কোনো গ্রামে এই অবস্থা হয়, উনি বলছেন যে রোজই পিঠে পুলি বানাতে যেতে হতো, 5,000 টাকার মধ্যে কেড়ে নিয়ে 500 টাকা পাওয়া যেত, তাহলে সেখানে এই বিরোধীরা কোথায়? মানে এটা অবাক কাণ্ড, কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নেই তার মানে। না শঙ্করদা, আপনি শুধুমাত্র বিরোধীদের টার্গেট করলে হবে না, আগে আপনি প্রশ্ন করুন প্রশাসন কোথায়? প্রশাসন নিজে নেমে এই কাজ করছে, প্রশাসনের এক তো শাহজাহানের থেকেও কঠিন। আর বিরোধীদের কথা বলেছেন, বিরোধী এমএলএ সে অলরেডি অ্যারেস্ট হয়েছে, আমাদের বিরোধী নেতা বিকাশ সে অলরেডি অ্যারেস্ট হয়েছে। এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন নেমে বিরোধীদের কাজ করতে দিচ্ছে না, বিরোধীদের ওনাদেরকে কোর্টে যেতে হয়েছে, একজন বিরোধী নেতাকে ওখানে ঢুকতে দিচ্ছে না। ভাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে হত্যা করে দিয়েছে এখানে। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, যখন দাঁড়িয়ে সন্দেশখালির বিষয়ে তোমরা এত ভোকাল হচ্ছ, তোমরা যখন মহিলাদের ইস্যুর ওপর এতটা ফোকাস রাখছো, সেই সময় দাঁড়িয়ে পবন সিং এর মতো একটা নাম প্রার্থী তালিকায় থেকে গেল। না তাতে কি অসুবিধার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। বাঙালি মহিলাদের নিয়ে কিভাবে তিনি ভিডিও করেছেন। এখন মুশকিল হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে তৃণমূলের অপপ্রচারের উত্তর আমরা যেভাবে ওদের হচ্ছে সোশ্যাল মিডিয়া টিম দিচ্ছেন, আমরাও সোশ্যালি সেটা দিচ্ছি। আজকে যদি স্পেসিফিক্যালি এই সাবজেক্টে ওনারা এইভাবে হচ্ছে ক্যাম্পেইন করেন, আমরা ক্যাম্পেইনের উত্তর ক্যাম্পেইন ভাবে দেব। আরে এফআইআর এর কথা আপনারা বলবেন না, আপনারাই 200 এফআইআর আমাদের সবার সম্পর্কে করে রাখেন। আমরা সত্যগণ সিনহার ব্যাপারে যদি 10টা এফআইআর বার করি তখন আপনারা কোথায় যাবেন? আরে ভাই, শত্রুঘ্ন সিনহা কার এমপি ছিল গো? এই যে 10টা এফআইআর বার করবে, কার এমপি? আরে সেটাই তো বলছি, সেটাই তো আপনাকে বলছি যে পলিটিক্যালি কমব্যাট হচ্ছে। ও তো তোমাদের, সেটাই তো বলছি যে এটা অপপ্রচার, মিথ্যে ক্যাম্পেইন। আরে কি মিথ্যে ক্যাম্পেইন? আরে ভাই আপনার এখন পর্যন্ত একই সঙ্গে বিজেপির তরফ থেকে বেশ কিছু তোমাদের সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি পদে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যেখানে তারা ফিচার করেছেন, সেটা ছবি হোক, সেটা কোনো ডায়লগ হোক, সেটা কোনো গান হোক, একটু দাঁড়াও, সেখানে যে সমস্ত চটুল ভাষা ব্যবহার করা হয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে। আদি রস এবং এই সব চটুল নাচতেই পারবে, কোনো জনপ্রতিনিধি মানে নাচবেন না এটা কথা। আমি আবার বলছি, আদি রস, যৌনতা শঙ্করকে গান, এটা আলাদা, এটা জাতি বিদ্বেষী, এটা বাঙালি জাতিকে উদ্দেশ্য, বাঙালি জাতির মহিলাদেরকে উদ্দেশ্য করে এবং তারা পোস্টার দেখানো বাংলা বিদ্বেষী অ্যাটিটিউড করছে। বাংলার জন্য আপনার চোখে জল উঠলে উঠছে, আর সন্দেশখালীর মেয়েরা কি বাইরে থেকে আসছে? সন্দেশখালীর বাঙালি মেয়েরা যেভাবে উৎপাদিত হয়েছে, আপনারা কোথায় ছিলেন তখন? কেন অ্যাকশন নেন? বাংলার মহিলাদের প্রতি যদি কোনো সামাজিক সম্মান থাকতো, তাহলে তা 1 কোটি উদাহরণ দেওয়া যায় যে কাজগুলো ওরা করেছে তা ওরা করতো না। এখানে তৃণমূলের প্রশ্ন ব্যাপার নয়, কিন্তু বিজেপি যেটা বলার চেষ্টা করছে, দেখো একটু মানে একটা চটুলতা, যেটাকে আমরা বলি, আমি একটা এয়ার কন্ডিশন সল্টলেক সেক্টর 5-এ বসে বলবো যে এটা স্থূল, গ্রামের একটা যাত্রাতে আবার ওটাই স্থূল নয়, গ্রামে অনেক কিছু মনে হবে যে ওই রুচির কোনো ওরকম আরবান স্ট্যান্ডার্ড থাকে না বা থাকা উচিত না, প্রশ্নটা সেখানে না। এখানে যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, সে বাঙালি মহিলাদেরকে, বাঙালি মহিলার শরীরকে তার একটা অবসেশন আছে বাঙালি, এটা মহিলাকে অবজেক্টিফাই করা একটা জিনিস। ও বিশেষ করে বাঙালি অর্তিয়াকা বা ইত্যাদি ইত্যাদি শব্দ, আমি ওগুলো রিপিটও করতে চাই না, যেভাবে করেছে। এবং দেখো বিজেপি এখন যাই বলার চেষ্টা করুক, উনি একটা টুইট করলেন যে আমার পার্সোনাল কারণে সরে দাঁড়িয়ে। আর তুমি প্র্যাকটিক্যাল জিনিস ভাবো মফিয়াদি, আমি সিপিএম এর সম্পত্তি, কেমন রাজাদা মনে করো অশোকদা কংগ্রেসের সম্পত্তি, আগে ওকে ক্যান্ডিডেট করতে গেলে ওর পারমিশন নিতে হবে না, কংগ্রেস যদি মনে করো ক্যান্ডিডেট হবে, নাম ঘোষণা করে দিতে পারে। তুমি কোনো একটা দলের সম্পত্তি নও, তোমাকে যদি যে কোনো দল মনে করে প্রার্থী করবে, তোমার সাথে কথা না বলে তোমার নাম ঘোষণা করতে পারে না। সুতরাং এটা হতে পারে না যে পবন সিং এর নামটা বিজেপি এমনি আন্দাজে ঘোষণা করে দিয়েছিল, পরের দিন সকালবেলা ঘুমতে করে পবন সিং দিল, ও বাবা আমি ক্যান্ডিডেট হয়ে গেছি, না আমি হবো না বলে টুইট করে দিলে হয় না। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি ওনার সাথে আলোচনা করেই ক্যান্ডিডেট করেছিল। তারপরে যখন ঘটনাটা সামনে এসছে, বিজেপির বাঙালি নারী বিদ্বেষী চরিত্র সামনে চলে এসছে, ওদেরকে ফেলা শুধু চাটতে হয়েছে। ভাই বাংলা কথা, আমি একটা কথা বুঝতে পারছি না, মানে মহিলারাও যে ক্লাস স্ট্রাগলের একটা অংশ, এটা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বলতে চেয়েছিলেন।
সেটা আমরা পৌঁছে দিতে পারিনি, সেটা অন্য কথা, অন্য ব্যাপার। আমি যেটা বলতে চাই যে বাংলার মহিলা হোক, মণিপুরের মহিলা হোক, গুজরাটের মহিলা হোক, আফগানিস্তানের মহিলা হন, আমেরিকার মহিলা হন, এটার আলাদা কোনো রকম ডিসক্রিমিনেশন করা যায় না, করা সম্ভব নয়। আজকে বাঙালি মহিলাদের অপমান করা হয়েছে বলে মণিপুরের মহিলাদের যারা অপমান করেছেন তারা ধোয়া তুলসী পাতা, আর মণিপুরে যিনি গেলেন না সন্দেশখালিতে এসে চোখের জল পেয়েছেন তিনি ধোয়া তুলসী পাতা। এই কথাগুলো বলা মানে অ্যাকচুয়ালি আবার বলছি এরা মনুবাদের সমর্থক। শঙ্খ, খুব সংক্ষেপে তোমার কাছে এটা জানার চেষ্টা করবো যে অবশেষে যদি একদম অন্য পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করেছি যে মহিলা ভোট প্রায় 50% কাছাকাছি, এটাকে নজরে রেখে মহিলাদের ইস্যু, যেমন এটা তো ঘটনা যে পবন সিংকে নিয়ে সঙ্গে সঙ্গে তো বিজেপিকে তাদের এটা রেকটিফাই করতে হলো, যতই পবন সিং বলুন না কেন যে তিনি তার নিজের ইচ্ছে তিনি সরে গেছেন। এটাও কি একটা পজিটিভ দিক যে যখনই মহিলা ভোটাররা তারা ভীষণভাবে সিগনিফিক্যান্ট হয়ে উঠছেন, মহিলাদের যে প্রয়োজন, দাবি দেওয়া, তাদের যে ইস্যুগুলো মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলো সেগুলো অ্যাড্রেস করতে বাধ্য হচ্ছে? হ্যাঁ, একদম মৌপিয়া, তুমি একদম ঠিক জায়গায় ধরেছো যে খুবই পজিটিভ দিক। আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও আমরা পশ্চিমবঙ্গে মহিলাদের নিয়ে এরকম ভোটের আগে এত আলোচনা করিনি, অথচ তখনও কিন্তু মহিলাদের সংখ্যা এতটা কম ছিল না। মানে পশ্চিমবঙ্গের মহিলা পুরুষ অনুপাত তখনই মানে খুব বেশি ফারাক ছিল না, তো আজকের মধ্যে কম বেশি ছিল। কিন্তু পজিটিভ হচ্ছে যে আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে আমরা মহিলাদের রাইটের কথা বলছি এবং সেন্সিটিভ হয়ে গেছি না। ধরো পবন সিং একটা কোথায় কি গান করেছেন তার জন্য পবন সিংকে বিজেপি উইথড্র করে নিল, বা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচারে এসে তার ভাষা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলছে সেটা দিয়ে সংযত, তৃণমূল মহিলাদের ব্যাপারে সংযত প্রতিক্রিয়া এবং একের পর এক সব ঘোষণা করছে গভর্নমেন্ট। ফলে মহিলাদের রাইট, মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদার জায়গাটা যে আগের থেকে বেটার হয়েছে, এটা ডেফিনেটলি একটা। আমি শেষ করব সন্দেশখালীর মহিলা দিয়েই, পিয়ালিকে দিয়ে আমি শেষ করব। পিয়ালি, খুব সংক্ষেপে শুধু বলবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চান? শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, শেখ শাহজাহান সিবিআইও অবশেষে হেফাজতে পেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সন্দেশখালীর মহিলারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনের মুখ, তারা কি চান? আমরা চাই ওনাদের মতলব সঠিক শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক। বাকি ওদের যারা চেলা আছে, যারা ঘুরে বেড়াচ্ছে এখন আমাদের আশেপাশে, তাদেরকে কেন প্রশাসন তুলছে না সেটা বুঝছি না। এখনও হুমকি দেয় জেলেখালির অসীমকে, পুলিশ তাকে ফলো করছে। তার কি দোষ? ছেলেটার কি দোষ? পুলিশ তাকে ফলো করছে। অথচ যারা এই শিবু শাহজাহানের যারা চেলা, যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের এই সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন তুলছে না পুলিশ? অনেক ধন্যবাদ পিয়ালি, ধন্যবাদ বাকি সবাইকেও। আপনারা সন্দেশখালীর মহিলারা অন্তত এটুকু নিশ্চিন্তে থাকুন যে সংবাদ মাধ্যম, বৃহত্তর সমাজ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের পাশে রয়েছেন। আমরাও আশা করি যে সেই ন্যায় বিচার আপনারা পাবেন। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।